ছাদ ঢালাই করার সময় অবশ্যই আপনারা কি করবেন, অর্ধেক পর্যন্ত আগে বিম করে নেবেন। আমরা যেটা প্রসেসিংয়ে ঢালাই করতেছি অনেক সময় দেখা যায় যে পুরোটাই করা হয়, ছোট ছাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় পুরো বিমটাই কিন্তু ঢালাই করে নিই। আর যখন বড় ছাদ করি তখন কিন্তু আমরা কি করি যে আগে অর্ধেক আমরা বিম করে নিব। এই পর্যন্ত বিম যে পর্যন্ত করা হয়েছে ঢালাই সেই পর্যন্ত, পরে আমরা কিন্তু ফাইনালি আবার এখানে স্ল্যাব করে নিব। স্ল্যাব করে নেওয়ার পরে কিন্তু আমরা পুরোটাই আবার ঢালাই দেব। এইভাবে ঢালাই করতে হলে সব থেকে ভালো হয়। আর রডের কভারিংগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে রডের কভারিংগুলো সব যেন ঠিক থাকে। যে ব্লকগুলো দেওয়া হয়েছে, এই স্ল্যাবে যে ব্লক দেওয়া হয়েছে, আমাদের যে হাই ব্লকগুলো দেওয়া হয়েছে, এই ব্লকগুলো যেন আপনার সব সময় দেখা যায় যে ক্লিয়ার যেন থাকে, কোনো রডের সাথে যেন রড থেকে না থাকে বা লেগে না যায়, সেগুলো কিন্তু আপনাকে 100% খেয়াল রাখতে হবে। আমরা এখানে সব জায়গায় খেয়াল রাখছি। আর আমরা ঢালাইটা করব, স্ল্যাবটা কিন্তু 5 ইঞ্চি। 5 ইঞ্চি যদি ঢালাই করি তাহলে সেক্ষেত্রে কিছু কিছু রড, টপের রড কিন্তু টপের রডের উপরে আবার যেয়ে থাকে। যেমন দেখেন এখানে আমি একটা দেখাই, এখানে আমাদের এইটা হচ্ছে টপের রড, এই টপের রডের উপরে কিন্তু এই টপের রড উঠছে। সেক্ষেত্রে এই রডটা যেন বের না হয়ে থাকে বা রডটা যেন ডুবে যায়, আর রডের উপরে যেন অন্তত 1 ইঞ্চি মশলা থাকে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। আমি স্টিল টিপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চেক দিব যে এখানে কতটুকু আমাদের রডটা আছে। আমাদের কিন্তু 4.25 ইঞ্চি আছে, মানে 4 ইঞ্চিতে 200টা কম আছে। আমাদের ঢালাইটা হবে কিন্তু স্ল্যাবটা হবে 5 ইঞ্চি। এই স্ল্যাবটা 5 ইঞ্চি ঢালাই হবে। আর আমাদের রড বাঁধা কিন্তু অলরেডি 4 ইঞ্চি ক্লিয়ার আছে। আর যে স্ল্যাবে যে রডগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমাদের 5.5 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। 5.5 ইঞ্চি পরপর যদি ধরা হয় তাহলে 5.5 ইঞ্চি অনেক সময় দেখা যায় 2-1 সুত কম হয়ে যায়, বা আমাদের গ্যাপের জন্য 2-1 সুত কম বেশি হয়ে যায়। আমরা বেশি দেই না, এখানে কিন্তু কম দিছি। আমাদের 5.5 ইঞ্চি ধরলে পারে 11 ইঞ্চি এখানে হয়। 11 ইঞ্চিতে আমাদের প্রায় 2 সুত বা 3 সুত কম আছে। এক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে 5.5 ইঞ্চি পরপর দেওয়া থাকলে 2-1 সুত যদি কম হয়, কারণ অনেক সময় মাপ দিতে কিন্তু অনেক সময় দেখা যায় যে 2-1টা রড বেশি লাগে, সেক্ষেত্রে আমরা বেশি দেই নাই। যেহেতু 5 তলা ফাউন্ডেশন, এখানেও কিন্তু দেখেন 5.5 ইঞ্চি 10.5 ইঞ্চি আছে, তার মানে 5 ইঞ্চি 2 সুত করে রডগুলো হয়েছে। এখানে ড্রয়িংয়ে কিন্তু 5.5 ইঞ্চি রড আছে, আর আমাদের মাপে কিন্তু 5 ইঞ্চি 2 সুত করে হয়েছে। এটা কিন্তু সব রুমের ক্ষেত্রে না, সব জায়গার ক্ষেত্রে না। অনেক জায়গায় দেখা যায় যে বিম আছে, এই বিমের এই জায়গাগুলোতে কিন্তু কলমের গ্যাপের জন্য এরকম হয়ে থাকে। আর এই পাশে যদি আমরা হয়তোবা মাপ দিই তাহলে হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের ঠিকই হতে পারে। আমরা এই গ্যাপটা মাপ দেবো এখন। এই গ্যাপটা এখন যদি আমরা মাপ দিই, দেখেন এই গ্যাপে আবার 1 সুত বেশি হয়, মানে এখানে আবার 11.5 আছে। আবার এই পাশে যদি মাপ দিই, এই পাশেও আমাদের 11.5 আছে, মানে 2 সুত এখানে আবার বেশি আছে। তো এইরকম কিন্তু 2-1 সুত কিন্তু কম বেশি হতে পারে, এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। আর এই ছাদটি কিন্তু আমরা ঢালাই শুরু করছি অলরেডি। আর যারা যারা এইভাবে ছাদ ঢালাই করে নিচ্ছেন অবশ্যই আপনারা চেক দিয়ে নেবেন। আর বিশেষ করে আমরা প্রতিটা কলামে রডে কিন্তু লেবেল করে রাখছি, এখান থেকেও আপনারা মাপ দিতে পারেন। এটা লেবেল আমাদের এখানে কিন্তু 15 ইঞ্চিতে লেবেল করা আছে। এই 15 ইঞ্চির যদি লেবেল করা থাকে তাহলে আমাদের যদি 5 ইঞ্চি ঢালাই হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের 10 ইঞ্চি উপরে ক্লিয়ার থাকবে। স্ল্যাবেও কিন্তু ভাইব্রেশনটা এখানে করা হচ্ছে, যে স্ল্যাবে আমাদের কিন্তু ভাইব্রেশনের প্রয়োজন নাই, কিন্তু আমরা করে নিচ্ছি এই কারণে যাতে আমাদের স্ল্যাবটা যেন হার্ড ভালো হয়, এই জন্য কিন্তু ভাইব্রেশনটা করে নিচ্ছি। আর আমরা এখানে যাই হোক মোটামুটি ঢালাই চলে আসছে আমাদের, কিন্তু আমি দেখাইছি যে 15 ইঞ্চিতে আমাদের কিন্তু লেবেল করা আছে। আর এখানে আমাদের যে ঢালাইটা হচ্ছে এখানে কিন্তু অলরেডি এখানে গুণাবাতা আছে, এটা আমাদের লেবেল, এটা আমাদের লেবেলে দেখা যাচ্ছে। এখানে কিন্তু 10 ইঞ্চিতে গুণাবাতা আছে, দেখেন গুণাটা দেখা